হ্যালো এভরিওয়ান। জানি কি আমরা এই মুহূর্তে একটা খুব বাজে সিচুয়েশন দিয়ে যাচ্ছি। নর্মাল ক্লাসেস আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, তোমাদেরকে মিট করা সম্ভব হচ্ছে না। উই ক্যান মিট এনি ওয়ান অফ ইউ অ্যান্ড আমি সবাই জানি আমরা উই আর মিসিং আওয়ার কলেজ অ্যান্ড দ্য ক্লাস লাইক এনিথিং। বাট আমি এক্সপেক্ট করছি যে আমরা এই সিচুয়েশনটাকে খুব শিগগিরই ওভারকাম করে যাব। খুব শিগগিরই আমরা ক্লাসে আবার ব্যাক করব। উইল সি ইচ আদার, মিট ইচ আদার অ্যান্ড আমরা আবার একসাথে খুব এনজয় করে ক্লাস করবো যেরকম করে থাকি। মাঝখানে আমাদের কিছু ক্লাসেস আমাদের নিতে হচ্ছে, এগুলো ভার্চুয়াল ক্লাসেস। আমি ক্লাসে সবসময় বলেছি একটা দিন আসবে যেদিনকে আমরা সবাই ভার্চুয়াল ক্লাসেসের দিকে যাব। তো আজকে সেটা ভাবিনি এত তাড়াতাড়ি আমাদের আসবে, আজকে আসছে এবং সেই কারণেই আমাকে একটা ভার্চুয়াল ক্লাস নিতে হচ্ছে এই মুহূর্তে। তো আমি এটা পিপিটি বানিয়েছি এবং পিপিটির মাধ্যমে আইল বি টিচিং ইউ প্লেটোস কমিউনিজম। আমরা লাস্ট ক্লাসে প্লেটোস জাস্টিসটা কমপ্লিট করেছিলাম, আমি তোমাদেরকে জেরক্সেস দিয়ে নোটস দিয়ে লিখিয়ে দেওয়া হয়েছিল। তো দিস ক্লাস আইল বি ডুইং প্লেটোস কমিউনিজম। আমরা পিপিটি এটা ফলো করবে, আমি চেষ্টা করবো যতখানি তোমাদেরকে লিউসিডলি আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড বোথ দ্য ইংলিশ অ্যান্ড দ্য বেঙ্গলি ভার্সন। সো আইল বি টেকিং অ্যাজ ইউজুয়াল আ বায়োলিঙ্গুয়াল ক্লাস, যেখানে আমি বাংলাতেও বলবো, আমি ইংলিশেও বলবো। প্লেটোর কমিউনিজম বা প্লেটোর সাম্যবাদ যে টপিকটা আমি তোমাদের পড়াবো ঠিক করেছিলাম আফটার যখন লাস্ট ক্লাস নিয়েছিলাম, তো সেটা শুরুতে ফার্স্টে আই ওয়ান্ট টু মেনশন দ্যাট দিস ইজ বেসিক্যালি দ্য corollary of his concept of জাস্টিস বা ন্যায়তত্ত্বের যে আমি কনসেপ্টটা পড়েছিলাম তোমাদেরকে, সেখানে আমি বারবার বলেছিলাম যে আলটিমেট এইম অফ প্লেটো ইজ টু ফর্ম আ আইডিয়াল স্টেট, হিজ ভিশন ইজ টু মেক অ্যান আইডিয়াল স্টেট। সেই আইডিয়াল স্টেট বানানোর জন্য সেখানে তিনি হি হ্যাজ গিভেন মেনি প্রেসক্রিপশনস, মেনি কিছু করেছেন। এখানে আমরা ছিলাম যে বেসিক্যালি দিস কনসেপ্ট ইজ কামস ফ্রম দ্য বেসিক্যালি ইট হ্যাজ টু ফলো ফ্রম দ্য কনসেপ্ট অফ জাস্টিস যেটা উনি বারবারই বলেছেন যে জাস্টিস আমাদের দরকার টু মেক অ্যান আইডিয়াল স্টেট। প্লেটো, আমি ক্লাসেও বলেছিলাম যে when he is writing there was anarchy, there was no law. That's the reason he always wanted to form an ideal state. সেই ideal স্টেটের জন্য যা যা করা প্রয়োজন, what is necessary will be followed, and communism is one of them. তো এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে প্লেটোর কমিউনিজমের তত্ত্ব বা সাম্যবাদের তত্ত্ব কিন্তু এসেছে মেইনলি টু, মানে এটা একদম সঙ্গে সঙ্গে যায় আমাদের ন্যায় তত্ত্বর সাথে প্লেটোর। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলবো, যেটা ফার্স্ট স্লাইডে আমি বলেছি, যে দিস ইনভলভড অনলি অ্যান্ড অনলি দ্য রুলিং ক্লাস অর দ্য গার্ডেন ক্লাস। অভিভাবক শ্রেণী এবং শাসক শ্রেণী ছাড়া, ওয়ারিয়ার ক্লাস ছাড়া এটা কারুর কাছে অ্যাপ্লিকেবল নয়। সো ওয়েন আই মেনশন অ্যাবাউট দ্য থ্রি টায়ার্স ইন দ্য সোসাইটি, দ্য গার্ডেন ক্লাস, দ্য warrior class and the artisans, থার্ড ক্লাসের কাছে এটা আসেই না। ইট ইজ অনলি কনসেন্ট্রেটেড অন দ্য ফার্স্ট দুজনের ওপর থাকে। তার মানে হচ্ছে যে লাস্ট ক্লাস যেটা আমরা পড়েছিলাম তার ওপর কিন্তু এটা আসে না এবং আসবে না, এবং দ্য অনলি ইট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ফার্স্ট ক্লাসেস। আরেকটা কথা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস কমিউনিজম caters to only political and moral values. There is no place for economics out here. কোনোভাবে অর্থনীতির কোনো বক্তব্য এই সাম্যবাদে নেই। সাম্যবাদটি শুধুমাত্র একটা নীতিমূলক এবং নীতিবাচক এবং রাজনৈতিক একটা কনসেপ্ট, যার মধ্যে কোনো দিন কোনোভাবে অর্থনীতি আমরা খুঁজতে যাব না, কেন তার আলটিমেট এম হচ্ছে একটা আদর্শ রাষ্ট্র গড়ে তোলা, আর কিছু না। He wants to create an ideal state. Without that ideal state, he believes that there is no other way you can have peace and harmony in the entire world. কেন আলটিমেটলি কিন্তু ওনার সবসময় ছিল যে উনি একটা আদর্শ রাষ্ট্র গড়বেন যেখানে ন্যায় নীতি সব কিছু থাকবে। তো দিস ইজ বেসিক্যালি হোয়াট ইজ দেয়ার ইন দ্য ফার্স্ট লাইন। এবার বিফোর উই প্রসিড টু প্লেটোস কমিউনিজম, যেটা ফার্স্ট আমরা করব যে উইল বি জাস্ট, প্রথমেই আমরা উইল মেক আ ডিফারেন্সেস ফ্রম মার্কসিস্ট কমিউনিজম। তোমরা প্রত্যেকে লাস্ট সেমিস্টারে মার্কসিজম পড়েছো, ফার্স্ট সেমিস্টারে মার্কসিজম পড়েছো, ইউ হ্যাভ ওয়েল গন থ্রু হোয়াট মার্কসিজম ইজ। জাস্ট টু লুক অ্যাবাউট যে প্লেটোর সঙ্গে মার্কসের এই সাম্যবাদের কী ডিফারেন্স আছে। প্লেটো বলে যাচ্ছে
ফার্স্ট, প্রথম কথা, অল পাওয়ার রিজার্ভড বাই দ্য স্টেট। রাষ্ট্রের হাতে সব রকম ক্ষমতা নিহিত থাকবে। রাষ্ট্র উইল কন্ট্রোল, দ্য স্টেট উইল কন্ট্রোল অল দ্য পাওয়ার্স। মার্কস কি বলছে? মার্কস বলছে সব কিছু থাকবে সাধারণ জনগণের হাতে। অল পাওয়ার উইল বি ইন দ্য হ্যান্ডস অফ দ্য কমন পিপল। আরও প্লেটো কি বলেছেন? প্লেটো বলছেন দ্য গার্ডেন ক্লাস, যেটা এক্ষুনি আমি বললাম যাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, সে গার্ডেন ক্লাস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস ইন দ্য মার্কস প্লেটোস সোসাইটি অফ দ্য সিটি স্টেট। প্লেটোর যে সমাজ প্লেটো বলছেন, সেখানে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যারা শাসক শ্রেণী এবং যারা অভিজাত শ্রেণী, তারাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অপরদিকে মার্কস কি বলেছেন? দ্য প্রোলেটারিয়েটস আর দ্য হ্যাভনস, যাদের কাছে সর্বহারা যারা, তারাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্য প্রোলেটারিয়েটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইন দ্য সোসাইটি, এবং যারা সর্বহারা তারাই সব কিছু। প্লেটোর কিন্তু ক্লাস বেস সোসাইটি। আমি লাস্ট দিন ক্লাসে বলেছিলাম যে তো হি হ্যাজ সেড দ্যাট দেয়ার উইল বি নো ডিফারেন্সেস বিটুইন ইচ গ্রুপ, বাট হি হ্যাজ ক্রিয়েটেড আ ক্লাস বেস সোসাইটি। লাস্ট ক্লাসে আমি এটা মেনশন করেছিলাম, ডিটেলসে পড়িয়েছিলাম যে ওনার সমাজটা একটা শ্রেণীভাগ আছে। যতই তোমরা বলো যে বা বলতে চাই যে না শ্রেণী নেই, শ্রেণীভাগ আছে, উনি ডিফারেন্সিয়েট করছেন। মার্কসের বলছে ইটস আ ক্লাসলেস সোসাইটি। শ্রেণী সংগ্রাম হবে, শ্রেণী কোনো ডিফারেন্সেস থাকবে না, শ্রেণী থাকবে না, এইটা কিন্তু বারবার মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে প্লেটোর, যেটা আমি আগের স্লাইডে মেনটেন করে বলেছিলাম, অলরেডি আই মেনশন ইন দ্য ফার্স্ট স্লাইড, যে ইট ইজ আ পলিটিক্যাল কনসেপ্ট, এটা রাজনৈতিক একটা ধারণা। আর মার্কসের যে সাম্যবাদ সেটা কিন্তু একটা অর্থনৈতিক ধারণা। সো দিস দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন প্লেটো অ্যান্ড মার্কসেস কমিউনিজম। এখান থেকে অন্য সময় কোয়েশ্চেন এসে থাকে। এবার প্লেটোর কনসেপ্টে ঢুকছি আমরা। উই আর এন্টারিং ইনটু প্লেটোস কনসেপ্ট। দ্য থার্ড স্লাইড সেজ অ্যাবাউট প্লেটোস কনসেপ্ট। হি হ্যাজ ডিভাইডেড দ্য কনসেপ্ট ইন্টু টু ফর্মস। দুটো ভাগে উনি কনসেপ্টটাকে ডেভেলপ করেছেন বা তত্ত্বটাকে তৈরি করেছেন। একটা হচ্ছে কি, কমিউনিজম অফ প্রপার্টি, সম্পত্তির সাম্যবাদ। দ্বিতীয়টি হচ্ছে ফ্যামিলি, বা তোমার হচ্ছে আমাদের যে চারপাশে উই হ্যাভ ফ্যামিলি, আমাদের যে সংসার আছে, ফ্যামিলি আছে আমাদের, তার সাম্যবাদ, যেখান থেকে আমাদের হচ্ছে পরিবারের সাম্যবাদ। সো ইটস বেসিক্যালি কমিউনিজম অফ প্রপার্টি অ্যান্ড কমিউনিজম অফ ফ্যামিলি, দুটো ভাগে উনি ভাগ করেছেন। এবার এইগুলো কীভাবে বলছি? উনি বলতে চাইছেন, ফার্স্ট যেটা বলতে চাইছেন সাম্যবাদ, তোমার সম্পত্তি সাম্যবাদ বা কমিউনিজম প্রপার্টিতে উনি কী বলছেন সেটা আমার নেক্সট স্লাইডে আছে, ফিফথ স্লাইডে আছে। উনি বলছেন হিয়ার হি is advocating abolition of private property that includes house, land and money. উনি বলছেন যে উনি একদম কোনো ক্ষেত্রে উনি চান না যে সম্পত্তি কারুর হাতে নিহিত থাকবে। কাদের হাতে? এখানে শাসক শ্রেণী এবং অভিজাত শ্রেণী। এখানে মাথায় রাখবে, প্লিজ কিপ ইট ইন মাইন্ড মাই স্টুডেন্টস, you have to think that he's talking about the গার্ডেন, দ্য রুলিং ক্লাসেস। উনি কিন্তু আর্টিজানস বা থার্ড যে ক্লাস আছে বা তৃতীয় যে শ্রেণী তাকে নিয়ে ভাবছেন না। হি ইজ ওনলি বদার্ড অ্যাবাউট দ্য ফার্স্ট টু ক্লাসেস। তাদের হাতে কোনো সম্পত্তি থাকবে না ইন এনি ফর্ম, লাইক বাড়ি, ল্যান্ড, জমি জায়গা, টাকা পয়সা, কিচ্ছু থাকবে না। তার থেকে কী থাকবে? ইট উইল বি রিপ্লেসড বাই আ কালেকটিভ ওনারশিপ। সমষ্টিগতভাবে আমি এগুলোকে আমার কাছে রাখতে পারি, সমষ্টিগতভাবে ওনারশিপ থাকবে। ইট উইল নট বি ডিভাইডেড অ্যামং ইচ অফ ইউ, বাট ইট উইল বি আ কালেকটিভ ওয়ান। একটা জায়গা থেকে পুরোটা আসবে, কালেকটিভ সিস্টেমে যাবে। প্লেটো মনে করতেন যে এই ল্যান্ড, জমি জায়গা উইল বি ওন বাই দ্য থার্ড ক্লাস অফ দ্য ফার্মার্স, যারা কিনা রোজকার দে প্রোভাইড আস উইথ দ্য, আমি যেটা লাস্ট ক্লাসেও বলেছিলাম, ন্যায়তত্ত্ব পড়িয়েছিলাম, দে উইল বি ওন বাই দ্য থার্ড ক্লাসেস, তারা করবে হাতে। দ্য গার্ডেন ক্লাস উইল নট হোল্ড এনি প্রপার্টি। এবং কেন বলছে, এবং দিস গার্ডেন ক্লাসেস অফ দ্য রুলিং ক্লাসেস দেল বি হ্যাভ কমন টেবলস, লিভ ইন কমন ব্যারাকস, সেরকম কিনা আর্মি ব্যারাক দেখি আমরা না, যেখানে একসাথে সমষ্টিগতভাবে থাকে, তারা ওরকম করে থাকবে। দে উইল নট মিঙ্গল উইথ দ্য এন্টায়ার সোসাইটি, সমাজে বাকিদের সাথে তারা মেলামেশা করবে, তারা কিন্তু একটা নিজেদের
গণ্ডির মধ্যে থাকবে, এই গণ্ডির মধ্যে তাদের থাকা খাওয়া সব কিছু হবে, তাদের কোনো সম্পত্তি থাকবে না, দে উইল বি হোল্ডিং কালেকটিভ, সমষ্টিগতভাবে তাদের একটা ওনারশিপ বা মালিকানা থাকবে, কিন্তু নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, নিজস্ব টাকা পয়সা সেগুলো কিন্তু থাকবে না। দে উইল নট বি ওনিং এনি সর্ট অফ মানি, এনি সর্ট অফ ল্যান্ড অর হাউসেস। It will be a collective ownership. The thing will be looked after by the government, the state, rather the state, not the government, the state, and nobody will be holding their own private property. নেক্সট আসছি হচ্ছে কমিউনিজম অফ ফ্যামিলি বা পরিবারের সাম্যবাদ। ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আমি ক্লাসে বলেছিলাম যে এই তত্ত্বটা পড়াতে যখন যাব আমি ভেবেছিলাম সামনাসামনি পড়াবো, খুব এনজয় করব, কিন্তু আজকে আমি একা ঘরেই বলছি, অ্যান্ড আই বিলিভ মাই স্টুডেন্টস উইল হিয়ার মি। যখন আমি তোমার এই রেকর্ডিংটা পাবে, দে উইল কাম টু নো হোয়াট আই ওয়ান্টেড টু মিন। সেটা হলো না, মানে বাই এই সময় সিচুয়েশন যেটা দেখা গেল যে উই কান্ট টেক আ প্রপার ক্লাস। আমি নিজে একা ঘরে বসেই তোমাদেরকে এটা বলার চেষ্টা করছি যে অ্যাবলিশন অফ ফ্যামিলি, প্লেটোর প্রথম আইডিয়া হচ্ছে দেয়ার উইল বি নো ফ্যামিলি ফর দিস রুলিং ক্লাসেস। রুলিং ক্লাসের কোনো ফ্যামিলি থাকবে না, কোনো পরিবার থাকবে না। যে পরিবারকে আজকে সবাই বাঁচানোর চেষ্টা করছি, আমরা বারবার বলছি যে উই আর সেফ, উই শুড বি সেফ, দ্যাটস ওয়াই উই ক্যান সেভ আওয়ার ফ্যামিলি, উই শুড গো আউট, ইউ ডোন্ট পুট ইয়োর ফ্যামিলি অ্যাট পেরিল। সেই ফ্যামিলিটাকেই উনি বর্জন করছেন, পরিবারকে উনি বাদ দিচ্ছেন, পরিবার থাকছে না। উনি বলছেন পরিবার থাকলে আমরা স্বার্থপর হয়ে যাই। ভেরি ট্রু, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, ফ্যামিলি মেক আস সেলফিশ। ইফ ইউ বিকাম সেলফিশ, উই কান্ট থিঙ্ক, উই কান্ট মানে আমরা উই কান্ট থিঙ্ক বিং সেলফলেস। উনি বিলিভ করছেন যে ইফ দেয়ার ইজ আ ফ্যামিলি ফর দিস গার্ডেন ক্লাসেস অর দ্য রুলিং ক্লাসেস, তাহলে that will not give the ideal state, আদর্শ রাষ্ট্র দেওয়া সম্ভব নয়। So in that concept you can't have a family. If there is a family, we get attached, ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়, আমাদের মনে হয় কি আমাদের প্যারেন্টস আছে বা বাবা মা আছে, ভাই বোন আছে, স্পাউসেস বা হাজব্যান্ড ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, সো উই গেট অ্যাটাচ টু দেম ইমোশনালি, দিস আ বন্ডিং। তো সেই জায়গাটা উনি বারবার বলছেন যে এটা থাকবে না। ইফ উই ডোন্ট হ্যাভ এনি অ্যাটাচমেন্টস টু এনি ওয়ান, উই আর আ ফ্রি পার্সন, উই ক্যান ডিভোট আওয়ার সেলফ টু দ্য ওয়ার্ক অফ দ্য স্টেট। আমরা রাষ্ট্রের কাজে নিজেদের নিযুক্ত করতে পারবো, কেন আমাদের পেছনে ভাবনা যে আমার মা আছে, বাবা আছে, সব আছে, এটা নেই। আমরা সেলফলেস ওয়েতে উই ক্যান লুক আফটার দ্য স্টেট অ্যান্ড উই উইল ডেফিনেটলি আমাদের এটার জন্য আমরা সবচেয়ে ভালো একটা আদর্শ রাষ্ট্র বা আইডল স্টেট গড়ে তুলতে পারবো। বাট এর মানে এই নয় দ্যাট দেয়ার উইল বি নো জেনারেশনস, বিকজ ফর আ স্টেট ইউ নিড টু হ্যাভ আ নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম প্রয়োজন। নাহলে কারা রাজত্ব করবে, কারা আমাদের পথ দেখাবে, কারা আমাদের পথ প্রদর্শক হবে? হু উইল শো আস দ্য রোড, দ্য পাথ টু অ্যান আইডল স্টেট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য নেক্সট জেনারেশন? হি সেজ যে নেক্সট জেনারেশন থাকবে, বাট দেয়ার উইল বি নো ফ্যামিলি। The garden class, there'll be a union of the male and the female, they'll produce the kid, but সেই সন্তান যে তাদের থ্রু দিয়ে আসবে, যে অভিজাত শ্রেণীর বা শাসক শ্রেণীর থেকে যে পুরুষ এবং মহিলা দ্বারা যে সন্তান হবে, that kid will not have the family. প্রথম থেকে এই বাচ্চাটি বা এই যে শিশুটি জন্মালো from the union of the garden class, I mean and the ruling class, or they say the তোমার শাসক শ্রেণী এবং অভিজাত শ্রেণীর পুরুষ নারীর মিলনের মাধ্যমে যে সন্তান জন্মালো, সেই সন্তান কিন্তু হবে রাষ্ট্রের। সে সন্তান বাবা মার নয়, সেই সন্তান হবে রাষ্ট্রের। রাষ্ট্রের কে মানে সেই সন্তানের যে পিতামাতা হবে তারা রাষ্ট্রের কাছে দান করে দেবে সেই শিশুকে। দ্য স্টেট উইল গিভ দ্য কিড টু দ্য স্টেট, the state will nourish the kid, the parents of the kid will not look after them, so there will be no father, individual father and mother for that kid. Union will be there, the male and the female, they'll come together, they'll procreate, but that procreation will not make them the legal father and the mother or the parents of the kid. সেই বাচ্চাটা জন্মাবে, the kid born out of that union of the male and female will be a kid of the state. রাষ্ট্র তাকে নিয়ে নেবে, তাকে দেখাশোনা করবে, তাকে লেখাপড়া করাবে, এবং all these people, all the kids will get love, affection from all the parents. যারা যারা যে যে নারী পুরুষ
আছে সেই গার্ডেন ক্লাসের মধ্যে বা অভিজাত শ্রেণীর মধ্যে বা রুলিং ক্লাসে বা ওয়ারিয়ার শ্রেণী, শাসক শ্রেণী বা ওয়ারিয়ার ক্লাসের মধ্যে, দিল বি লাভ বাই অল। একের অপরের কোনো বাবা মা থাকবে না, তারা রাষ্ট্রের সন্তান। দে আর দ্য কিডস অফ দ্য স্টেট, দে আর নট দ্য প্যারেন্টস। বাবা মার কিন্তু kid, they will be not the kid of the parents. আচ্ছা, why, যেটা আমরা নেক্সট 8 স্লাইডে বলছি, why such arrangement? Think, you being born out and you are not getting the affection and the love of the parents, you are being raised by the state. এটাই তো উনি বলার চেষ্টা করেছেন যে পরিবার থাকবে না, পরিবার কোথাও দেখা যাবে না, শুধুমাত্র রাষ্ট্রের কাছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। বলছেন উনি যে এই গার্ডেন ক্লাস বা এই শাসক শ্রেণী বা যোদ্ধা শ্রেণী যারা আছেন, দে আর দ্য হাইয়েস্ট ফর্ম। তারা সবসময় বলেছিলাম যে তারাও সবচেয়ে উচ্চ মার্গে আছে। এবং উনি বলতে চাইছেন যে যদি আমার সম্পত্তি, আমার ফ্যামিলি থাকে, আমি সেলফিশ হয়ে যাব, আমি স্বার্থপর হয়ে যাব, আমার মাথায় সারাক্ষণ ঘুরবে আমার বাচ্চার কি করে ভালো হয়, আমার পরিবারের কি করে ভালো হয়, আমি দুটো বাড়ি কি করে বানাবো, আমি দুটো গাড়ি কি করে করব। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি না, যে আমার বাইক থাকুক কি না থাকুক, যেন আমার যদি বাজাজের বাইক থাকে, ও যেন হার্লে ডেভিডসন থাকে। আমি ক্লাসে অনেকবার এক্সাম্পল দিয়ে তোমাদের বলেছিলাম হাসতে হাসতে। তো দ্যাট ইজ ট্রু যে উই বিকাম ভেরি সেলফিশ ফর আওয়ার ওন পিপল। যে বাবা যুদ্ধ হচ্ছে হোক, বাবা আমার যে আর্মি যে ব্যারাকে আছে সেই লোকটা যেন যুদ্ধক্ষেত্রে না যায়, মেবি হি ইজ সেফগার্ডিং দ্য কান্ট্রি, কিন্তু আমাদের যখন আর্মিতে লোকেরা মরে, ভাবি আমরা আহারে ওদের বাড়ির লোকের কি কষ্ট। এই যে আহারে, উই ফিল ব্যাড ফর দোজ পিপল হু আর দে আর লিভিং বিহাইন্ড, দ্য প্যারেন্টস, দ্য কিডস, দ্য স্পাউসেস। এই জায়গাটা থাকবে না। উই ওন্ট বি সেলফিশ, উইল হ্যাভ আ সেলফলেস লাভ। আমাদের নিজেদের স্বার্থবিহীন করে আমরা ভালোবাসবো কাকে? আমরা রাষ্ট্রকে ভালোবাসবো। এবং এই রাষ্ট্র আমাদেরকে বোঝাবে যে উই ওয়ান্ট টু মেক অ্যান আইডিয়াল স্টেট। আমাদের আসল কাজ হচ্ছে টু উইল মেক অ্যান আইডিয়াল স্টেট। এবং ফর দ্যাট আইডিয়াল স্টেট, the guardian class and the warrior class will be devoid of any appetite, desire, passion, যেটা আমি পড়েছিলাম তোমাদেরকে জাস্টিসের সময় বা যখন আমি পড়েছিলাম ন্যায় তত্ত্ব, যে কোনো ক্ষুধা, কোনো ইচ্ছা তাদের থাকবে না। তারা শুধুমাত্র আদর্শ রাষ্ট্র গড়ে তুলবে। দেয়ার অনলি এম ইজ টু ডেভেলপ অ্যান আইডিয়াল স্টেট, অ্যান্ড দ্যাট ফর দ্যাট আইডিয়াল স্টেট দে হ্যাভ টু বি সেলফলেস। কারুর দ্বারা তারা যেন ইমোশনালি অ্যাটাচ না হয়ে যায়, কোনো বন্ডিং তৈরি না হয়ে যায়। বন্ডিং তৈরি হয়েছে বলেই তো আমাদের মনে হয় আহারে কষ্ট হয়, এই যেন না থাকে। বিকজ প্লেটো বিলিভ করেছেন, ইফ উই হ্যাভ দিস অ্যাটাচমেন্ট, উই উইল নট বি ডুইং হোয়াট ইজ নিডেড ফর দ্য স্টেট। যেটা আমাদের করা উচিত একটা আদর্শ রাষ্ট্র গড়ে তোলার জন্য, হয়তো করে উঠতে পারবে না। তার জন্য উনি বলেছিলেন যে বারবার যে একটা সমাজ তৈরি করতে হবে যেখানে দেয়াল বি নো প্রপার্টি, দেয়াল বি নো তোমার পরিবার, নো ফ্যামিলি অ্যান্ড নো প্রপার্টি। উনি আরও বলেছিলেন বারবার যে ফ্যামিলি ইজ আ ব্যারিয়ার টু উইমেন এডুকেশন। নারীদের ক্ষেত্রে, নারীদের তোমার লেখাপড়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ পদস্থ জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটা দারুণ প্রতিবন্ধক হলো পরিবার। এটা প্রত্যেকের নিজেদের লাইফে তোমরা দেখেছো। লাস্ট দিন ক্লাসে I had a long discussion with all of you regarding this. Neelam will remember it very well. I guess Sada will remember it very well what I have discussed. So definitely we the women are definitely, they face a problem whenever we think we'll be moving to some higher position. We have to think back about the family. What will happen to them if I go there, if I move there? That is very important. উনি বারবার বলছেন যে women and maintain, আমি বারবার বলছি, this women belong to the যোদ্ধা শ্রেণী and the warrior class and the অভিজাত শ্রেণী or the garden class. He is not talking about the last strata of the society. উনি বারবার কিন্তু বাকি দুজনকে নিয়ে বলছেন যারা ultimately will give protection to the state and who will be the ruler of the state. তা যারা আমাদের প্রতিরক্ষা করবে এবং যারা আমাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে পারবে আইডিয়াল স্টেট, আদর্শ রাষ্ট্রের জন্য, this class he is talking about. He is talking about those women only যারা কিনা এই দুটো ক্লাসে বিলং করে। তো এটা মোটামুটি একটা আইডিয়া অফ প্লেটোর সাম্যবাদ। যতখানি পারলাম আমি চেষ্টা করলাম বোঝাতে। এবার একটা
একটা ছোট একটা সমালোচনা বা একটা মূল্যায়ন বা একটা ইভ্যালুয়েশন যদি করি, আমার লাস্ট স্লাইডে এটা আছে যে উনি যে কনসেপ্টটা বানিয়েছেন রিলেশন বিটুইন মেন অ্যান্ড উইমেন, যে ইউনিয়নের মাধ্যমে বাচ্চা হবে, সেই বাচ্চাটা সমাজে রাষ্ট্রের হয়ে যাবে, ইজ ইট পসিবল? ক্যান উই হ্যাভ আ লাইক বিং প্যারেন্টস, ইজ ইট পসিবল যে দুজন মেল ফিমেল এলো অ্যান্ড দে প্রোক্রিয়েট অ্যান্ড দে লিভ? নো, ইটস নট পসিবল। দ্যাটস ভেরি ইউটোপিয়ান। ওটা খুব শুনতে ভীষণ অদ্ভুত লাগে, যেটা সম্ভব নয় অ্যাকচুয়াল সমাজে। ইটস নট পসিবল। ইট সাউন্ডস ভেরি ইউটোপিয়ান অ্যান্ড ফ্যালাসিয়াস। এটা কখনো সম্ভবই নয় এটা একটা। এবং উনি কোনো ভেরিয়েশন বা যে অল্টারেশন চেঞ্জেসের কোনো জায়গা নেই। ইটস হিউম্যান বিং, আমি যেটা বারবারই বলি, হিউম্যান বিং ইজ নট আ ল্যাবরেটরি, ইটস নট টু বি পুট ইন ল্যাবরেটরি অ্যান্ড ডু এক্সপেরিমেন্টস। 2+2=4 হিউম্যান বিংকে নিয়ে হয় না। প্রত্যেকের মানুষের একটা ইমোশন নিজের জায়গায় থাকবে। আমি সবসময় ক্লাসে এটা বলে এসেছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইউ হ্যাভ টু টেক ভেরিয়েশনস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা। একটা জিনিস আমি যদি প্লেস করি, ইফ আই সে সামথিং, মাই স্টুডেন্টস অফ সে, তোমাদের সেকেন্ড ইয়ারে যারা যারা আছে, এনি ওয়ান অফ ইউ উইল টেক ইট ডিফারেন্টলি। হোয়াট তোমার নীলম নেবে will not be taken by Sada, will not be taken by Shobhana, will not be taken by Shubhajit. I am not mentioning names, but সবাই আলাদা, সবাই ডিফারেন্ট ভাবে নেবে, এটা কিন্তু মনে রাখবে। সো ডিফারেন্ট সেম সিমিলারলি আমাকে যদি কিছু বলো, আমি এটা অন্যভাবে নেব কিন্তু। সো উই অল আর ডিফারেন্ট। প্লেটো সে ভেরিয়েশনটার জায়গায় প্লেটো দেখেননি। এবং এই যে উনি বারবার বলছে ইটস ফর দ্য রুলিং ক্লাস, অভিজাত শ্রেণী এবং দ্য ওয়ারিয়র, শাসক তোমার যোদ্ধা শ্রেণী, the ruling class and the warrior class. He is creating division, and this type of communism is called a half communism. একটা আধা সাম্যবাদ বলছি, এটা কিন্তু সবাইকে ইনক্লুড করছে না। তাই এটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে সাম্যবাদ বলতে পারি না, এটাকে আমরা আধা সাম্যবাদ বলছি। সো বেসিক্যালি দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ প্লেটোস কমিউনিজম। তোমরা এই রেকর্ডিংটা শোনো, তোমাদের শুনে যদি কোনো অসুবিধা হয়, ডেফিনেটলি আর ভেরি ওয়েলকাম টু কমেন্ট ব্যাক। I'll try to make me more clearer if needed. আর হোপ যে আমরা এই সিচুয়েশনটা খুব শিগগিরই ওভারকাম করে যাই, অ্যান্ড we go back to class, we meet each other, we see each other, and like আমরা আবার আগের মতো করে ক্লাসে গিয়ে মজা করে বুঝে এনজয় করে আবার। ফর দ্য টাইমিং আমি এই টপিকটা এখানেই ক্লোজ করছি। অ্যান্ড স্টে ওয়েল, স্টে সেফ, ঘরে থাকো সবাই, ঘরে থেকে যা করার পড়াশোনা করো, লুডো খেলো, টিভি দেখো, এনজয় করো, বাট মেক শিওর ইউ স্টে অ্যাট হোম, বিকজ এই মুহূর্তে স্টেইং অ্যাট হোম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আস অ্যান্ড ফর অল অফ ইউ। সো বাই। যদি কোনো অসুবিধা হয়, give me my feedback. I mean, I'll be there to clear your doubts. And যতদিন না দেখা হয়, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। চলো বাই।